নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটাই ম্যাচ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট সেমিফাইনাল। আর বেসিক্যালি কি হতে পারে সেটাই তো সবাইকার চিন্তা। তো আমার যেটা মনে হয় খেলাটা দুর্দান্ত হবে। এবং ট্র্যাক যা স্পিনিং ট্র্যাক, তাতে করে ইন্ডিয়া যদি আজকে আগের দিনের মতো ট্র্যাক পেয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার অনেকটা বেশি সুযোগ পাবে স্পিনাররা। অস্ট্রেলিয়ার জেনুইন স্পিনার বলতে অ্যাডাম জাম্পা, এছাড়া ম্যাক্সওয়েল আর লাবুশেন স্পিন বল করতে পারে। কুপার কনলি খেলবে বলেই মনে হচ্ছে। ঠিক আছে, শর্টকে খেলাবে না। ট্র্যাভিস হেড মাঝে মাঝে হাত ঘোরায়। শর্ট হচ্ছে ইনজিওর্ড। ট্র্যাভিস হেড মাঝে মাঝে হাত ঘোরায়, তাহলে ট্র্যাভিস হেড খেলবে। শর্টের জায়গায় ইংলিশ ওপেন করতে পারে। কনলি খেলছে, তো একই টিম থাকবে। আর ইন্ডিয়ার বরুণ চক্রবর্তী আগের দিন যে মিস্ট্রি স্পিনটা দেখিয়েছে, আজকেও আশা করি এই ট্র্যাকে স্যুট করবে বরুণ চক্রবর্তীর স্পিন। একটা পেসার দিয়ে খেলাবে, একটা পেসার মানে জেনুইন পেসার হার্দিক পান্ডিয়া ঠিকঠাক ছন্দে আছে। তাতে সামি আর পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ, জাদেজা আর আকসার তো ঠিকঠাক বল করেই নেবে। তো দুজন স্পিনার ইন্ডিয়ার অনেকটা সুবিধা করে দেবে। এবং জাদেজা আর আকসারকে আমি অলরাউন্ডার হিসেবে ধরছি। আমি মানে একদম ফুল টাইম স্পিন বলছি না, তারা ব্যাটিংটাও তাদের আছে। তো সেই হিসাবে দেখা যাক আজকে কে কে ভালো খেলতে পারে। ঠিক আছে, আহ, সেটার একটা হিসাব আমার মনের মধ্যে আছে। একটা হচ্ছে আজকে হয়তো রোহিত শর্মা ভালো খেলতে পারে। ঠিক আছে, বিরাট কোহলি বড় ম্যাচে সাধারণত ভালো খেলে। কে এল রাহুল মাঝারি খেলবে, বিশাল ভালো নাও খেলতে পারে। অক্ষর প্যাটেল ভালো পারফর্ম করছে। হার্দিক পান্ডিয়া আজকে ভালো খেলতে পারে। ঠিক আছে, আর বাকিরা বোলাররা যা খেলার খেলবে। এটা গেল ইন্ডিয়ার। এবার অস্ট্রেলিয়ার দিকে কারা কারা ভালো খেলতে পারে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কিন্তু দুর্দান্ত বল করছে, ভালো স্পেস আছে, তো সেই স্পেসটা কিন্তু কাজে লাগাতে পারে। ডারহাউইস দারুণ জায়গায় বল করছে। ম্যাথানালিসের স্লোয়ার, কোনো বলার নেই। আর জ্যাম্পাকে তো নিয়ে আলোচনা করাই বৃথা। জ্যাম্পা যে কোনো অবস্থায় যে কোনো দিন ম্যাচ ঘোরাতে পারে। জ্যাম্পা হয়তো 5-6টা উইকেট পায় না ইদানিংকালে, কিন্তু তাও 3টে উইকেট পেয়ে মানে অপোনেন্টের কোমর ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জ্যাম্পা। জ্যাম্পা খুব উঁচু মানের বোলার এবং দারুণ বুদ্ধিমান বোলার। ট্র্যাভিস হেডকে নিয়ে সবাই ভয় পাচ্ছে। আমার মনে হয় আজকে ট্র্যাভিস হেড খুব একটা কিছু করতে পারবে না। যারা করতে পারে তারা হচ্ছে স্মিথ, লাবুসেন, অ্যালেক্স ক্যারি। গ্লেন ম্যাক্সওয়েল তেমন কিছু করতে পারবে না আজকে আমার মনে হচ্ছে। গ্লে স্মিথ আর লাবুসেনের চান্স অনেক বেশি। ইংলিশ খুব মারে, ট্র্যাভিস হেড খুব মারে। তো তারা এক সময় পরে আউট হয়ে যাবেই, মানে যদি শুরুতেই আউট হয়ে যায় খুব ভালো হয়। আচ্ছা, এইবার কারা ব্যাট করলে কত হতে পারে। ইন্ডিয়া ব্যাট করলেও 300 হবে না, অস্ট্রেলিয়া ব্যাট করলেও 300 হওয়ার চাপ আছে। কারণ দুটো বড় টিমের খেলা, তো ওই রকম ভাবে পিচ হবে না যেখানে আহ, একদম আসবে, দমাদম মারবে। কারণ দুবাইয়ের পিচে আমরা সাধারণত ওটা দেখি না যে প্রচুর রান হবে এবং অপোনেন্ট যে আসবে সে টপকে চলে যাবে। এটা সাধারণত হয় না। হ্যাঁ, তবু একটা মাঝারি মাপের রান আমরা এক্সপেক্ট করতে পারি। মাঝারি মানে ধরুন 270-80 রান, এটা এক্সপেক্ট করতে পারি। মাঝারি এই কারণেই বলছি কারণ পাকিস্তানে তো 350 হয়ে যাচ্ছে, সেই হিসেবে দেখতে গেলে মাঝারি মাপের। এইবার
কে জিতবে? মন থেকে চাইছে ইন্ডিয়া জিতুক, কিন্তু মাথা বলছে অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়ার সামনে বরাবর কাঁটা হয়ে দাঁড়ায়। তবে আমার শেষ মনে হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবে। ঠিক আছে, ইন্ডিয়া যথেষ্ট প্রিপেয়ার্ড। আর অস্ট্রেলিয়াকে একদম মানে পর্যদস্ত করতে পারবে সেটা বলছি না, কিন্তু ইন্ডিয়া জিতবে আজকে, এটা আমার মন বলছে। ঠিক আছে, এবং ফাইনাল হবে হয়তো ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল হবে বলেই মনে হচ্ছে। তারপর দেখা যাক কি হয় না হয়। এটার নেক্সট আগামীকালই আছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের খেলা, আর রবিবার ফাইনাল। তো ঠিকই আছে, ইন্ডিয়া তিনটেতে তিনটে জিতেছে, সাউথ আফ্রিকাও তিনটে হয়তো জিততো কি জিততো না। পাঁচ 5 পয়েন্ট পেয়েছে, একটা তো বৃষ্টির জন্য ভেস্তে যাওয়াতে যা হবার হয়েছে। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং আশা করি ইন্ডিয়া জিতে। ভালো লাগবে আমার।